আব্দুল্লাহ রাসূলের আব্বা আস্তে আস্তে বড় হইতে লাগে। গোটা মক্কা নগরীর মধ্যে সবচেয়ে লাজুক প্রকৃতির ছিল, মানে খুব লজ্জা পাইত। গোটা মক্কা নগরীর যত মেয়েরা ছিল, যুবতী মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল ছিল। এখনকার ছেলেরা মেয়েরা টিজিং করে, ঠিক না? একটা মাইয়া স্কুল থেকে বাড়িতে গেলে রাস্তার পাশে দেখবেন কতগুলা আগার ট্যাং বগার ট্যাং, কতটা দেখবেন চুল এমনি রয়েছে, এখানটা চুল নাই, খানের মধ্যে দুল, এই হিরুঞ্চির মতো ভিসে দিয়ে মাইয়া গুলারে ডিস্টার্ব করে। কথা ঠিক? আপনি আমার মেয়ে সন্তান স্কুলে গেলে আমরা নিরাপদ না, কারণ ফুলা মানে ডিস্টার্ব করে। তখন মাইয়ারা ডিস্টার্ব করতো আব্দুল্লাহরে। কথা বুঝতেছে? সব মেয়েরা পাগল ছিল আব্দুল্লাহ। চতুর্দিক দিয়ে আব্দুল্লাহর জন্য বিবাহের প্রস্তাব আসে। ছেলে হইল একটা, বিয়ার প্রস্তাব যায় 100টা। এর মধ্যে একটা মেয়ের নাম ছিল মরিয়ম, তার বাবা ছিল ওয়ারাকা বিন নাওফেল, তাওরাতের আলেম, ধনাঢ্য একজন মেয়ে, বাবার অটাল সম্পত্তি ছিল। এই মরিয়ম আব্দুল্লাহরে রাস্তার মধ্যে পাইনি, দাঁড়ায়া বলতো, আব্দুল্লাহ রে, তোর ভাই হইল 10 জন, তোর বাবা 10টা ছেলে 11টা ছেলে জন্ম দিছে, সম্পত্তি কি আছে, ভাগ করলে কিছুই পাবি না। বরং তুই যদি আমারে বিবাহ করস, আমি আমার বাবার একমাত্র কন্যা, আমার যত সমস্ত সম্পদ আছে তোর নামে সব আমি দিয়া দিব। তোমার আব্বারে বলো আমার সঙ্গে যেন তোমার বিবাহ দেয়। প্রতিদিন রাস্তার মধ্যে মেয়েরা ডিস্টার্ব। আব্দুল্লাহর বাবার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে প্রতিদিন বিবাহের প্রস্তাব যায়। একটা সময় আব্দুল মুত্তালিব চিন্তা করলো, মেয়েদের ইফটিজিং আর সহ্য করার মতো না। রাত্রের বেলায় অন্ধকারে নিজের সন্তান আব্দুল্লাহরে লইয়া মক্কা ছেড়ে মদিনার দিকে চলে গেছে। মদিনায় গেছে, ছেলে লইয়া ফলাইয়া গেছে, কারণ মাইয়া মানে যে ডিস্টার্ব শুরু করছে। মদিনায় আবার আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল, দুইজন একসাথে ব্যবসা করতো। তো ব্যবসার সুবাদে দেখছে যে ঘরের ভিতরে একটা যুবতী মাইয়া আছে। চিন্তা করছে, মাইয়াটা তো সুন্দর, আমার ছেলেও সুন্দর, বিয়া যদি করানে লেগে আমার বন্ধুর মাইয়ার সাথে বিয়া করাম। এটা আগেই টার্গেট থাকছে। ওই রাত্রের বেলা ছেলেরে লইয়া মদিনায় গেছে। দেখো দোস্ত, আমি তো আইসি মক্কার থেকে, রাত্রের বেলা ফলাইয়া বলে কেরে, বলে ছেলে একটা, বিয়ায় 100টা, মাইয়া ফানের যন্ত্রণায় ফুলা লইয়াছে। অনিয়ত করছি বিয়া না করাইয়া আমি আর মক্কায় যেতাম না। তো মাইয়া পছন্দ হয়েছে নি? বলে মাইয়া তো তোরটাই আমার পছন্দ আগের থেকেই। তো বন্ধু বলে, দোস্ত তোর ছেলে অনেক সুন্দর, আমার মেয়েও সুন্দর, তাহলে বিয়া করাইলে। বিবাহ করাইয়া দিছে। যে মেয়ের সাথে বিবাহ হয়েছে ওনার নাম হলো আমেনা। সুবহানাল্লাহ, বিয়া হয়ে গেছে। বিয়া টিয়া করার পরে অনেকদিন পরে আব্দুল্লাহরে নিয়ে আবার ওনার বাবা আসছে মক্কায়। ওই দিকে গোটা মক্কার যুবতী মাইয়ারা আব্দুল্লাহরে তালাশ করতে করতে পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ গেল কই? গোটা মক্কায় আব্দুল্লাহরে তালাশ করে, আব্দুল্লাহরে পায় না। কোথায় রে আব্দুল্লাহ, কোথায় আব্দুল্লাহ, কোথায়? পায় না। আজকে 7-10 দিন হয়ে গেছে। হঠাৎ করে আব্দুল্লাহ যখন মক্কায় আসলো, মেয়েরা খবর পাইছে আব্দুল্লাহ মক্কায় আসছে। এর মধ্যে মরিয়ম ওয়ারাকা বিন নাওফেলের মেয়ে, একমাত্র কন্যা, খবর পাইছে। হঠাৎ করে তাকায় দেখে আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছিল। মরিয়ম পাগল 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 হইয়া ঘর থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়াইছে আব্দুল্লাহর সামনে। আব্দুল্লাহর সামনে দাঁড়ায় আবার আব্দুল্লাহ 10টা দিন ধরে পাগল পাগল হইয়া মক্কার অলিতে গলিতে তোমারে তালাশ করি, কিন্তু আমি তোমারে পাই না। বলো না তুমি এতদিন কোথায় ছিলা? হঠাৎ করে মরিয়ম আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া মরিয়ম জোরে একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, মরিয়ম আমারে দেখে চিৎকার মেরে বেহুশ হয়ে গেলে ঘটনা কি? হুশ ফিরার পরে আবার চিৎকার শুরু করছে। আর বলে, আব্দুল্লাহ 10টা দিন মক্কার অলিতে গলিতে তোমারে তালাশ করলাম, আজকে তোমার চেহারার দিকে তাকাইয়া আমি বুঝতে পারছি আব্দুল্লাহ রে, বল খানায় খাবার কসম দিছে আমার সঙ্গে লুকোচুরি করবি না। বল তুই কি বিবাহ করছস? বলে হ করছি। মেয়ের নাম কি আমেনা? বলে হ আমেনা। মেয়ের বাড়ি কি মদিনায়? বলে মদিনায়। আব্দুল্লাহ আমি আজকে অনেক দিন ধরে পাগল হয়ে গেছি তোরে বিবাহ করার জন্য। আব্দুল্লাহ রে, আমি তোরে মন থেকে ভালোবাসতাম। যেদিন তোর আব্বা তোরে জবাই করার জন্য খানায় কাবার সামনে দাঁড়াইছিল, 80 জন মেয়ে তোর বাড়ি লইয়া দাঁড়াইছিল প্রতিবাদ করার জন্য। এ আব্দুল্লাহ, এই 80 জন মেয়ের নেতৃত্ব আমি মরিয়ম দিছি।
আমার নেতৃত্বে 80 জন মেয়ে দাঁড় করাইছি তোমারে যেন জবাই না করে, কারণ আমার মনে বড় ধারণা ছিল আব্দুল্লাহর স্বপ্ন দেখছি পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি হব, পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। এই আব্দুল্লাহ তোমার জন্য কেন পাগল ছিলাম জানোনি? কেন পাগল ছিলাম, কেন পাগল ছিলাম জানোনি? আব্দুল্লাহ রে, আমার আব্বা কিন্তু তাওরাতের আলেম, আমি তাওরাতের আলেমের মেয়ে। আমি প্রতিদিন আমার বাবার সঙ্গে তাওরাত রিসার্চ করি, তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি মুহাম্মদের নাম পেয়েছি। এ আশিক রাসূল, প্রতিটা কথা দিলের কান লাগায় শুনবেন। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে এখন আসে নাই, অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে এর আগে। যুবক ভাইরা আমার, নবীর শান কারে কয়? নবীর শান কত প্রকার, যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আজকে নবীর শান শুনে যাবেন ইনশাআল্লাহ। নবীর শান কারে কয়, কত প্রকার ও কি কি, দিলের কান লাগায় শোনার চেষ্টা করুন। এবার মরিয়ম বলেন, আমি যখন তাওরাত পড়তাম, তাওরাতের প্রতি পৃষ্ঠায় আমি মুহাম্মদের নাম পেয়েছি, আর সেই মুহাম্মদের নূর আমি আব্দুল্লাহ তোমার মধ্যে দেখতে পাইতাম। তাই আমার মনে চাইছিল তোমারে যদি বিবাহ করি আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। আজকে তাকায় দেখি সেই নূর তোমার চেহারার মধ্যে লাগবে। আমি বুঝতে পারছি এই নূর তো বিবাহ ছাড়া যাবে না, নির্ঘাত তুমি বিবাহ করছ। আব্দুল্লাহ রে, আমি তোমার জন্য পাগল ছিলাম, তোমার রূপ দেখে নয়, আমি মুহাম্মদের মা হইতে চাইছি, পৃথিবীর শ্রেষ্ঠ মা। আব্দুল্লাহ, যেহেতু আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না, আজকে ওয়াদা দিলাম, খানায় কাবার কসম করলাম, আর কোনদিন আমি মরিয়ম বিবাহ বসবো না। যুবক আমেনার গর্বে যখন আমার নবী চলে আসলো, 6টা মাস হতে না হতে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মা আমেনা 6 মাসের যখন গর্ভ ধারণ করলো, এর ভিতরে আব্দুল্লাহ চলে গেছে। এবার আমেনা বিধবা হয়ে গেল। বিধবা অবস্থায় যখন আমেনা নিজের কাহিনীটা মানুষকে শোনায়া দেয়, পৃথিবীর মানুষেরা রে, কেমন সন্তান আমার পেটে আসছে শোনো। আমি আমেনা যখন রাস্তা দিয়া হাঁটি, কোনো পাখি আমার মাথার উপর দিয়া যায় না। আশিক রাসূল, নবীর শানকারে কয়, নবীর শানকারে কয়, দিলের কান লাগায়া শুনো। আমেনা বলে, শুধু তাই নয়, আমি যখন কলস নিয়ে পানি আনতে যাই, আগের জামানায় টিউবওয়েল ছিল না, কূপের থেকে পানি তুলতে হয় রশি দিয়া। আমেনা বলেন, আমি কূপের পানে গেলে পানি অটোমেটিক আমার সামনে চলে আসতো, রশি লাগতো না, টানতে হইতো না। শুধু তাই না, আমেনা রাস্তা দিয়ে যায়, মানুষ দেখে এত গ্রাম, এত গ্রাম, এত গ্রাম, এত গ্রাম। আরবের মানুষেরা সমালোচনা করতে লাগলো, আব্দুল মুত্তালিবের ছেলে তো মারা গেল, আমেনা তো বিধবা, বিধবা নারী শরীরের মধ্যে এত গ্রাম লাগাইয়া রাস্তা দিয়া হাঁটে। চতুর্দিকে সমালোচনা শুরু হইল। আব্দুল মুত্তালিবের কানে আসলো, তোমার বৌমা তো বিধবা হয়ে গেছে, তারে বলবা সে যেন এত মজার গ্রাম লাগাইয়া রাস্তা দিয়া যেন না হাঁটে। আর এটা এমন গ্রাম, মক্কার কোথাও এই সুগন্ধি পাওয়া যায় না। এবার আব্দুল মুত্তালিব রাসূলের দাদিরে বলল, তোমার বৌমারে বলবা সে যেন গ্রাম না লাগায়, আতর ব্যবহার না করে। বিধবা মানুষ সমালোচনা করে, আমার ইজ্জত যায় যায়। রাসূলের দাদি বললেন, না, তোমার শ্বশুর হল মক্কার একজন সর্দার মাতব্বর, তার একটা সম্মান আছে। মাগো, তোমার স্বামী নাই, তুমি কিন্তু এত গ্রামের আতর ব্যবহার করবা না। এবার আমেনা বলে, মা, আমি আপনাদেরকে জানাইতে চাই, একটু আমার সঙ্গে আসেন। রাসূলের দাদিরে কাছে নিয়ে তুতু ফালাইছে। মা, এখন কি গ্রান কমছে না বাড়ছে? রাসূলের দাদি বলেন, পোড়া ঘরটা যেন সুগ্রানে মুখরিত হয়ে গেছে। এবার বাথরুমে নিয়ে বলেন, মা দাঁড়ান, যেখানে গোসল করি সেখানে আসেন। সেখানে যাওয়ার পরে যে গ্রান আরো বাড়ছে। মাগো, যে গ্রান আপনারা শুনছেন,
যে গ্রান আপনারা পাইতেছেন এটা দুনিয়ার কোনো আতর নয়, আমি টাকা দিয়া কিনে শরীরে লাগাই নাই গো মা। এই গ্রান আমার পেটের ভিতর থেকে আসে, জুরে কোন সুবহান। পেটের ভিতরে থাকা অবস্থায় গ্রান বাহির হয়েছে। আমেনা বলেন না, আমার শরীর থেকে গ্রান বাহির হয়, আমার মুখ থেকে গ্রান বাহির হয়। শুধু তাই নয়, আমি রাস্তা দিয়া গেলে গাছ পর্যন্ত আমারে সালাম দেয়। যুবক ভাইরা আমার, এবার আসুন, যেদিন রাসূল দুনিয়াতে আসবে, কবে আসবে? কেউ বলে 8 তারিখ, কেউ বলে 12ই রবিউল আউয়াল, ঠিক নেই? এই 12ই রবিউল আউয়াল মাসে শুবে সাদিকের সময় রাসূল দুনিয়াতে পদার্পণ করছে সোমবার দিনে। সত্য না মিথ্যা? 100% সত্য। হয় 8 তারিখ অথবা 12 তারিখ, কিন্তু সোমবার দিন শুবে সাদিকের সময় রাসূল দুনিয়াতে পদার্পণ করছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, রবিউল আউয়াল মাসে রাসূল দুনিয়াতে আসার কারণে আমরা খুশি না বেজার? কথা হয় না দি? এই রবিউল আউয়াল আসলে আপনারা যেমন খুশি আমরাও খুশি, ঠিক কিনা? না আপনারা বেজার? কথা হয় না দি? খুশি না বেজার? আমি তাকায় দেখি সাদায় পড়ে কান্দে, চিন্তায় পড়ে গেলাম। আমার ছেলে গুনগুনাইয়া কান্দে। আমি গইরাইয়া কাছে গেলাম, গিয়া দেখি আমার ছেলে বলে, রব্বি হাবলি উম্মতি। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল নবীর শান কারে কইবো? আমার নবী দুনিয়ার জমিনে আসছে অলৌকিক ভাবে, যেটা পৃথিবীর কোনো মানুষ এইভাবে জন্ম নিতে পারবে না। দুনিয়াতে আসার সাথে সাথে কেউ সেজদা দিতে পারে না। এখানে শেষ নয়, আল্লাহর নবীর মা আমেনা বলেন, হঠাৎ করে দেখি আমার কাছে একটা ঘোষণা আসছে, আমার ছেলেকে নিয়ে যাবে। আমি তাকায় দেখি আমার আশেপাশে আমার ছেলে নাই। আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম, কোথায় রে আমার কলিজার টুকরাকে? সারা ঘরে বিশ্রায়া পাই না। আওয়াজ আসলো, আমেনা চিন্তার কোনো কারণ নাই, তোমার সন্তানকে আমার আল্লাহ ইনভাইট করছে পুরো কায়নাতের মধ্যে। তোমার ছেলেকে পরিচয় করায়া দিবে আমার আল্লাহ। 7 আসমানকে পরিচয় করাবে, 7 জমিনকে পরিচয় করাবে, পুরো কায়নাতকে পরিচয় করাইবে। কারণ নবী জন্মের পরে যখন কোন সৃষ্টি যেন এই কথা বলতে না পারে, মুহাম্মদকে চিনি না, এমন কোন মাখলুক যেন না থাকে। তাই আমার নবীর 7 আসমান ভ্রমণ করাইল, 7 জমিন ভ্রমণ করাইল, পুরো কায়নাত ভ্রমণ করাইয়া আমার নবীর আবার মার কাছে ফিরাইয়া দিছে। জুরে কোন সুবহান। বলুন, এটা কোন মানুষের দ্বারা সম্ভব? হ্যাঁ, আশিক রাসূল জুরে কোন সম্ভব? পৃথিবীর কোন মানুষ জন্মের পরে পৃথিবী ভ্রমণ করছে? কথা হয় না, আওয়াজ দিতে হবে। আমার নবীর দ্বারাই সম্ভব। এইভাবে অলৌকিক ঘটনা। শুধু তাই নয়, আবু তালেব বলেন, আমি তাকায়া দেখি আমার বাতিজারে কুলে নিব, আমার বাতিজা শুধু চতুর্দিকে মাথা লড়ায়। আর সূর্য হয়ে গেলাম, আমি আমার বাতিজার চেহারার দিকে তাকায় আসি, বাতিজা আমার চেহারার দিকে তাকায় না, ডাইনে মাথা লড়ায় বামে লড়ায়। হঠাৎ করে তাকায়া দেখি সূর্য চন্দ্রটাও ডাইনে লড়ে বামে লড়ে। আশ্চর্য হয়ে গেলাম, চন্দ্র ডাইনে বামে লড়ে। শুধু তাই নয়, আমার বাতিজা বামে যদি চেহারা ঘুরায় চন্দ্রটা বামে যায়, আমার বাতিজা ডাইনে যদি চেহারা ঘুরায় চন্দ্রটা ডাইনে যায়। চিৎকার দিয়া করুন সুবহান। এ আশিক রাসূল, এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান। পৃথিবীর কোন মানুষের জন্মের পরে চন্দ্র নবীর আনন্দ দিছে, কোন মানুষকে আনন্দ দেয় নাই, আমার নবীর আনন্দ দিছে। তাই পৃথিবীর কোন মানুষের জন্য এটা সম্ভব ছিল না, আমার নবীর জন্য সম্ভব ছিল। শুধু তাই নয়, একের পর এক অলৌকিক ঘটনা। হালিমাতুস সাদিয়া যেদিন রাসূলকে নিয়ে যাবে সেদিন অলৌকিক ঘটনা। যে উটনিটা হাঁটতে পারতো না, নবীরে উঠানোর পরে উটনি এমন ভাবে দ্রুত গতিতে দৌড়ায় যেন সমস্ত উটকে পিছনে রেখে উটনি দৌড়াইয়া তায়েফে চলে গেছে। সুবহান। একের পর এক অলৌকিক ঘটনা। শুধু তাই নয়, আমার নবীর জন্মটা অলৌকিক, যা পৃথিবীর কোন মানুষের দ্বারা
দ্বারা এই অলৌকিক ঘটনা ঘটা সম্ভব না। যুবক ভাইরা আমার, নবী দুনিয়াতে আসছে খুশি, সবাই খুশি, কেউ কিন্তু বেজান না। আল্লাহর নবীর জন্মটা অলৌকিক। এবার মক্কাতে যখন 40 বছর পূর্ণ হওয়ার পরে মক্কার একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া হাবিবে কিবরিয়া বলছিল, আজকের পর থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদাসি মক্কার সব মানুষটা বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে তোমারে ডাকলাম, আর আজকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেলা, কেমনে তুমি রাসূল হইছ? এবার রাসূল প্রশ্ন করে, আমার 40 বছরের জীবন ইতিহাস থেকে দেখো, তোমরা যদি অ্যানালাইজ করো, পর্যবেক্ষণ করো, তাহলেই বুঝবা আমি নবী হওয়ার যোগ্য। কথা বুঝতেছেন? রাসূলের জীবনীটা কয় বছর? 63 বছর। 40 বছর কুরআন নাজিল হওয়ার আগে হলো 40 বছর। 40 বছর পরে ঘোষণা দিল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার মানুষ বলে কেমনে রাসূলুল্লাহ হইলেন? নবী বলেন আমার জন্ম থেকে নিয়ে 40 বছর খাটাখাটনি করে দেয়, ভালো করে খাইতে। তারা যখন গবেষণা শুরু করল, 1 নাম্বার গবেষণা হলো নবী দুনিয়াতে যে জন্ম নিয়েছিল তো অলৌকিক জন্ম, যেটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। তাহলে এই দিক তাকাইলে উনি নবী হওয়ার যোগ্য। আমার নবী কোনদিন ওনার লজ্জাস্থানের কাপড় সরতে পারে নাই, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। আমার নবীর দ্বারা সম্ভব ছিল, তাই উনি নবী হওয়ার যোগ্য। কথা হয় না? নবীকে আনন্দ দেওয়ার জন্য চন্দ্র লড়াচড়া করে, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। নবী হওয়ার জন্য এটাই যোগ্য। কথা হয় না? এটার এর থেকে বড় প্রমাণ কি হইতে পারে? একে 40 বছর যখন তারা অ্যানালাইজ করে দেখলো যে কথা তো সত্য, উনি নবী হওয়ার যোগ্য। কিন্তু এর পরেও নবী হওয়ার যোগ্য জানার পরেও অনেক মানুষ সেদিন নবীর হাতে কালেমা পড়ে নাই। কথা ঘন্টি যুবক এ আশিক রাসূল 40টা বছর আমার নবীরে সবাই ভালোবাসত, উফাদি দিছে রে আল আমিন। কারণ 40 বছরে আদেশ নাই, নিষেধ নাই, সুদের বিরুদ্ধে বয়ান নাই, ঘুষের বিরুদ্ধে বয়ান নাই, পর্দা নাই, কোন ওয়াজ নসিহত করে নাই, কেউ শত্রুও নাই। যেই মাত্র 40 বছর পূর্ণ হলো, আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আজকের পর থেকে গাছের পূজা, মাছের পূজা, একজনের পূজা, ল্যাংটার পূজা, এই সমস্ত ভণ্ডামি আজকের পর থেকে সব বাদ। এবার গোলামি চলবে কার? যেই মাত্র রাসূল বললেন আজকের থেকে আগুনের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পাথরের পূজা, ল্যাংটার পূজা, জড়ার পূজা, আইজনের পূজা, কাইতনের পূজা, সব বাদ। গোলামি চলবে কার? সেদিন থেকেই তারা নবীর বিরুদ্ধে দাঁড়ায়া গেছে। কথা এখন বুঝতেছে? স্বার্থে যখন আঘাত করছে তখন দাঁড়ায়া গেছে রাসূলের বিরুদ্ধে। 40 বছর রাসূলের ছিল জীবন ইতিহাস, চুপ ছিল রাসূল 40 বছর। এটা ছিল নবী হওয়ার জন্য যোগ্য, যে এর সব প্রমাণ 40 বছরের ভিতরে রয়েছে। এই 40 বছর উম্মতের জন্য পালনীয় নয়। বুঝেন নাই মনে কথা? 40 বছরের পুরা বিষয়টা কি কেউ পালন করতে পারবো? বেঈমানরা যেন নবী হয়েছেন কেমন বলে 40 বছর দেখতে দেখ আমি কেমন নবী হয়েছি। কিন্তু 40 বছরের ভিতরে তো পালন করার কিছু নাই। যখন 40 বছরের পরে কোরআন আসছে, নামাজ এটা কি আলোচ্য না ফালনীয়? পর্দা আলোচ্য না ফালনীয়? তাহলে ফালনীয় কোনটা, আলোচ্য কোনটা, এটা বুঝতে পারছেন? এই জন্য বেশিরভাগ মানুষ দেখবেন 23 বছরের জীবন ইতিহাস নিয়ে আর লাফায় কম। কারণ এখানে আলোচনা করতে গেলে পালন করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পর্দা মানতে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। এই জন্য এটা মানতে রাজি না যেখানে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, সুদ, ঘুষ, সয়লাভ, সেটা মানতে রাজি। রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করলে কি হয়? নফল ইবাদত বন্দেগীর সব হয়। আমরা কোন সময় মিলাদুন নবী অস্বীকার করি না। মিলাদুন নবী যারা মানে না এরাও মুসলমান হতে পারে না। কারণ রাসূলের মিলাদ আপনাকে মানতে হবে। কিন্তু এটা আলোচ্য, এটা কি
এটা আলোচনা করতে পারবেন, যত আলোচনা করবেন। এমন কি কিতাবে লেখছে রাসূলের প্রস্রাব পায়খানা নিয়েও যদি কেউ আলোচনা করে আল্লাহ তার নফল ইবাদত বন্দেগী সব দেয়। কিন্তু ভাই আল্লাহ আপনি আমারও তো কিছু মেধা দিছে, ঠিক না? বাসাত গিয়া বালচের সঙ্গে মাতালায় চিন্তা করবো যে 40 বছরের জীবনী একটু পড়িত, 3টা অধ্যায় আছে, আপনি পড়েন না কেন? আপনার বাপ দাদার ইচ্ছা করেন যেগুলো কোনো এভিডেন্স নাই, কোনো অথেন্টিক কোনো ধরনের কোনো ডকুমেন্টস নাই, এটি হারা জীবন পড়তেছে আর ওয়াশ করতেছে। আপনি রাসূলের 3টা অধ্যায় নিয়ে পড়েন না কেন? 40 বছরের জীবন ইতিহাসে কোন বিষয়টা উম্মতের জন্য পালন করতে হবে একটা দেখায় আছে। আমার 14 গোষ্ঠী আপনার সাথে আছে, কথা বল না দিন। হ্যাঁ, আমি কোনোদিন মরার আগ পর্যন্ত সময় দিয়েছি আপনারা, কিন্তু আপনি এটা বোঝার চেষ্টা করেন 40 বছরের জীবন ইতিহাসটা আলোচনার বিষয়। যেমন আলোচনা কি, রাসূল জন্ম কিভাবে গ্রহণ করছে আমরা আলোচনা করতে পারবো, রাসূলের 40 বছরে কি কি করছে আমরা আলোচনা করতে পারবো, কিন্তু পালন করুন কেমনে রে ভাই? কোরআনে না জিনিস না। 40 বছর পরে 23 বছরের জীবন, এটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আপনাকে শুধু আলোচনা করলে চলবে না, আপনাকে পালন করতে হবে। তাই অনেক মানুষ চিন্তা করে দেখছে যেটা তো পালন করতে হয়, নামাজ পড়তে হয়, রোজা, এর লেগে এরা নাম দিছে কিতাব মারে কিতাব বলে, এটা গুফন। রাসূলের বিদায় ভাষণে কোনো জিনিস কি গোপন রেখে গেছে? জবাব দিবেন। রাসূল বলছে আমি যা আল্লাহ আমার কাছে বলছিল সব আমার উম্মতের মধ্যে প্রকাশ করছি, কোনো কিছু আমি গোপন রাখি নাই। তাহলে তুমি কয়টা আপনার ইলম নাই? এরা কেন জানে কয়টি মারিফতের ইলম আমরা নাই? তো রাসূল সব প্রকাশ করে গেল, তোর কাছে বুঝি আইনা আলাদা ওহী নাযিল করছে? নাযিল করতে পারে, শয়তান আছে তো। এদেরকে যদি জিগায় নামাজ পড়তে না করে হয় মারিফত ওয়ালার নামাজ লাগে না, এটা আমরা শরীয়তের কাজ শেষ করে পড়ছি। মারিফত শব্দের হলো গুফন, ইডিরে আলাদা দরজা লাগায় ইচ্ছা মতো সাইজ করে কোন যে আমরা গুফনে মার দিছি, কোন যেত খালি গুফন জায়গায় স্টেশন লাগবে। কথা ঠিক? আজকের থেকে স্পষ্ট আমাদের আকীদা আমরা প্রকাশ করলাম। বলুন আমরা মিলাদুন নবী বিশ্বাস করি কিনা? আমরা মিলাদুন নবী বিশ্বাস করি, এটাও বিশ্বাস করি মিলাদুন নবী বিশ্বাস না করলে ঈমান থাকে না। কথা ঠিক? মিলাদুন নবী আলোচ্য, সিরাতুন নবী পালনীয়, কিন্তু মানতে হবে দুটোটাই। দুটোটাই বিশ্বাস করতে হবে, পালন করতে হবে, আলোচনা করতে হবে, ঠিক কিনা? সম্মানিত শুধু আবার আমার রাসূলের শান বলি না, আমরা বলি আমাদের ওয়াজে রাসূলের শান নাই তো গানের মধ্যে শান আছে? যদি জিগা গিটারে গান গাছে গান গাই না শান নাই, তোরে কারা যদি গান গায় শান গাইতে? রাসূলের জীবন ইতিহাস আলোচনা কর, সাধারণ মানুষ বুঝতে পারবে। রাসূলের জন্ম বিস্তারিত আলোচনা করতে থাক, মানুষের দিল নরম হয়ে যাবে, ঠিক কিনা? এই জনক ভাই শেষ কথাটুকু বলতেছি কারণ প্রচন্ড গরমে আপনারা বড় আগ্রহের সহিত বুঝে আছে। আমার যে আরাম লাগতেছে বিষয়টা এমন না, আমার আরো বেশি কষ্ট, কিন্তু কথাটা শেষ করে দিই। নবী দুনিয়াতে আসার কারণে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আনন্দিত। নবী যদি দুনিয়াতে না আসতো রে, এই পৃথিবী আমার আল্লাহ এত সুন্দর করত না। আমার নবীর জন্য আমরা এত সুন্দর দুনিয়া পাইলাম। আমার নবীর সুপারিশ ছাড়া হাসরের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না, কথা হয় না? হাসরের ময়দানে আল্লাহ বলেন নবী গো, একমাত্র হাসরের মাঠে আপনাকে সুপারিশকারী বানাইলাম। আমার নবী ছাড়া হাসরের মাঠে কেউ সুপারিশ করবে না। সেই নবীরে যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবো। তাই আমরা কলিজা দিয়া নবীরে ভালোবাসি। যদি তাই নয়, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমাদের আহলে হক উলামায়ে কেরাম সর্বপ্রথম রক্ত দেয়। বাস্তব না বাস্তব? ইতিহাস বলি না, ইতিহাস আমরা বললে চলতো না। 2013 সালে শাপলা চত্বরে কেন আলেমরা জমাইত হয়েছিল? ব্লগাররা যখন নবী বিরুদ্ধে কথা বলছে, নবীকে নিয়ে কুরুক্তি করছে, তখন আমাদের উলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়ছিল। সেদিন আমরাও ভাই নাই। গুলাতে যখন নবীর বিরুদ্ধে কুরুক্তি হয়েছে, আমাদের উলামায়ে কেরাম লামার পরে 7 জন শহীদ হয়েছিল। নবীর মহব্বতে তারা জীবন দিয়েছে। বাংলাদেশে অসংখ্যবার রাসূলকে নিয়ে কুরুক্তি করার পরে আমাদের উলামায়ে কেরাম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। মহব্বত আমরা করি, রক্ত আমরা দিই। কথা বুঝতেছেন? বিভ্রান্ত ছড়াবেন না। এখন আসুন, নবী আসার কারণে আসমান খুশি, জমিন খুশি, সূর্য খুশি, চন্দ্র খুশি, সব খুশি। আমরাও খুশি, আপনারও খুশি, ঠিক কিনা? নবী যে বিদায় হয়েছে এই ব্যাপারে আপনার কষ্ট আছে?
আমার কথা বলি না তো, হ্যাঁ? আপনাদের ভূমিকা হলো, আমাদেরও কথা হলো 12ই রবিউল আউয়াল মাসে রাসূল 12 তারিখে আসছে দুনিয়া, ঠিক না? কিন্তু এটাকে অস্বীকার করতে পারবেন? 12ই রবিউল আউয়াল সোমবারে রাসূল দুনিয়াতে বিদায় হয়েছে, হ্যাঁ অস্বীকার করতে পারবেন? এটা যদি আপনি স্বীকার করেন বলে হ্যাঁ হুজুর 12 তারিখ রাসূল আইছে, রাসূল 12 তারিখ দুনিয়াতে গেছে, এটা যদি স্বীকার করেন, আমি আপনার কাছে প্রশ্ন করব, আসার আনন্দের চেয়ে যাওয়ার ব্যথাটা কি কম? হ্যাঁ, সত্যিকারের আশিক রাসূল যারা, এরা সেই দিনে কান্নাকাটি করার কথা। তাহলে বাদ দেন, আমরা বাদ দেন, এবার আসুন সাহাবায়ে কেরামরা কি করছে। সাহাবায়ে কেরাম যদি 12ই রবিউল আউয়াল সোমবার দিনে যদি আনন্দ মিছিল করে আমরা করব, আমাদের সমস্ত উলামায়ে কেরাম করবে, আপনাদের সঙ্গে আমরাও করব। সাহাবায়ে কেরামদের ইতিহাস আমরা পড়ে দেখি, হযরত উমর যেদিন শুনছিল আমার রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, হযরত উমর তরবারিটা হাতে লইয়া এইভাবে ঘুরাইতেছিল আর বলতেছিল, মদিনার মানুষেরা রে, কেউ যদি আমার সামনে বলবি রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তাহলে জেনে রাখ এই তরবারি দিয়া তোদের ফয়সালা করব। পাগল পাগল হয়ে গেল হযরত ওমর, পাগলের মতো হয়ে চতুর্দিকে ঘুরাইতে লাগলো। নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে, হযরত ওমর এটা মানতে পারে না। কেউ ভয়ে ওমরের সামনে যায় না রে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর হযরত ওমরের কাছে কানে কানে গিয়া বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। এ ওমর, আল্লাহ তো বলছে আমার নবীও মরণশীল, মরতে হবে, দুনিয়া ত্যাগ করতে। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মাখলুক দুনিয়া থেকে বিদায় হতে হবে, মৃত্যুর স্বাদ সকলেরই গ্রহণ করতে হবে। কথাটা ঠিক? তবে আমাদের ইয়াকিন হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী কবরে এখনো জিন্দা আছে। আমরা আমাদের নবীকে হায়াতুন নবী বলে স্বীকার করি, ঠিক কিনা বলেন? নবী হায়াতুন, রওজা শরীফের নবী জিন্দা, সালাম দিলে নবী নিজ কানে শুনে সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা, কিন্তু দুনিয়া ছাড়তে হবে। কথাটা ঠিক? হযরত ওমর তরবারিটা হাতে লইয়া বলতেছেন, না আমার নবী বিদায় হয়েছে, এমন কথা বলা যাবে না। কিন্তু হযরত আবু বকর যখন কানে কানে আয়াতটা পড়ে শোনায়া দিল, হযরত ওমর তরবারিটা ফেলে মাটিতে লুটায়া পড়ে কান্দে আর বলে, হায় রে আমার নবী কি চলে গেছে। কান্নার রোল পড়ে গেল, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, কান্নার রোল পড়ে গেছে। হায় রে সাহাবীদের কান্না, হযরত আবু বকর কান্দে, উমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে, সব সাহাবীরা কান্দলো কান্দলো কান্দলো। এমন কি আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, রাসূল যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, 6 মাসের ভিতরে বেঁচে ছিল, একটা দিনের জন্য ফাতেমা একদিন মুস্কি হাসি দেয় নাই। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবু বকর কাঁদতে কাঁদতে কলিজা পুড়ে গেছে, মুখ দিয়া দুর্গন্ধ আসতো, কলিজা পুড়ে গেছে, খালি চিৎকার দিয়া বলতো, হায় রে আমার নবী নাই, নবী নাই, নবী নাই। আবু বকর কাঁদতে কাঁদতে কলিজা পুড়ে গেছে, চোখ দিয়া দাগ পড়ে গেছে, চোখ দিয়া পানি আসে না, রক্ত চলে আসে, এমন কান্নাটা কানলো। সাহাবীদের ইতিহাস দেখে কোথাও পাইলাম না একটা দিনে তারা মিছিল মিটিং করত, দিন শেষে তারা জিলাপি আর বিরিয়ানি খাইয়া আনন্দ মিছিল করত, কোনো ইতিহাসে পাই নাই। পাইছি শুধু কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। দুনিয়ার থেকে যখন রাসূল বিদায় হয়ে গেল, রাসূলকে যখন রওজা শরীফে শোয়া দিল, এর কিছুদিন পরে নবীর একজন আশিক বেলাল, হাবশি বেলাল, হাবশি বেলাল কালো ছিল, চেহারাটা সুন্দর ছিল না, এমন কুচ্ছিত বেলাল। এত নিম্ন শ্রেণীর একজন লোক ছিল, তার বাবাও ছিল গোলাম, সেও গোলাম। মানুষের কাছে তার মূল্যায়ন না থাকলেও আমার মালিকের কাছে বেলালের সম্মান অনেক বেশি। বেলাল বলে, মদিনার মানুষের আমি মদিনায় যখন আযান দিছি, আমার নবীর পিছনে আমি ইকামত দিয়া নামাজ পড়ছি, আমি মুয়াজ্জিন, আমার নবী ইমাম রে। আজকে আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে,
আমি যদি আজান দেই আর আমার নবীর চেহারাটা না দেখি, আমি বেলালের কলিজা ফেটে জাগাতি শেষ হয়ে যাব। তাই আমার আর মদিনায় থাকতে ইচ্ছা নাই। মদিনার অলিতে গলিতে আমি যেদিকে তাকাই, আমি দেখি আমার নবী এই রাস্তা দিয়ে হাঁটছে গো, আমার নবী এই জায়গায় বসে আমাদেরকে বয়ান করছে, আমার নবী অমুক রাস্তা দিয়ে হাঁটছে, আমি এগুলো আমার চোখের সামনে আসে, আমি আর বরদাস্ত করতে পারি না। নবীর বিরহ বেতায় বেলাল আর মদিনায় থাকতে পারলো না। মদিনায় থাকলো না কেন? কারণ বেলাল চিন্তা করলো আমি এখানে থাকলে নবীর স্মৃতি আমার সামনে ভেসে আসবে। তাই বেলাল একদিন গাট্টি গুট্টা সব লইয়া মদিনা ছেড়ে সুদূর দামেস্কে চলে গেছে। এটা নবীর প্রতি মহব্বত আর মায়ায় বেলাল মদিনায় থাকতে পারলো না, দামেস্কে চলে গেছে। এই যুবক ভাইরা, রাসূলের ইতিহাস সাহাবায়ে কেরামদের জীবনে পড়ে দেখছি, গোটা মদিনায় কান্নার রোল পড়ে যাইতো। মদিনায় বেলাল থাকলো না, চলে গেল। কিন্তু বেলালও বেশি দিন থাকতে পারলো না, 6 মাস হয়ে গেল। বেলাল স্বপ্নে দেখেন আমার নবী বেলালের কাছে আইসা বলে, বেলাল রে, ও বেলাল, 6টা মাস হয়ে গেল মদিনায় তুই আজান দিস না। বেলাল রে, একবারও কি মন চায় না আমার রওজার সামনে দাঁড়াইয়া তুই আমারে সালাম দিবি? বেলাল, সব সাহাবীর সালাম পাই, আমার বেলালের সালাম আমি পাই না। বেলাল রে, কেমনে রে বেলাল তুই আমারে ভুইলা গেলি? এ বেলাল, আমি নবীর কথা কি তোর মনে পড়ে না? যেই মাত্র এই স্বপ্ন বেলাল দেখছে, ঘুম থেকে জাগ্রত হইয়া বেলাল হাউ মাউ করে কান্না শুরু কইরা দিছে। আর একটা সেকেন্ড দেরি করে নাই বেলাল, একটা সেকেন্ড দেরি করলো না। আবার গাট্টি গুট্টা লইয়া মদিনার দিকে বেলাল রওনা দিছে রে। নবী আয়েশা বলতে সালাম দেওয়ার জন্য। তাই দামেস্কের থেকে মদিনার দিকে রওনা দিল। যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে ঢুকে গেছে, কয়েকজন সাহাবী বেলালকে দেখে দৌড়াইয়া মদিনার গলিতে গলিতে খবর ছড়াইয়া দিছে, তোমরা কারা গো? দেখো না, বেলাল কিন্তু মদিনায় চলে আসছে, নিশ্চয়ই আমার নবীও চলে আসছে। পাগল হয়ে গেছে, মদিনার মানুষটা পাগল হয়ে গেছে। এবার বেলাল মদিনায় এসে দৌড়াইয়া নবীর রওজার সামনে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবীর সালাম দেয়। বেলাল গইরাইয়া কান্নার বলে, নবী গো, আমি বেলাল, আপনি নবীরে বলি নাই গো নবী, আমি কি আপনারে বইলা থাকতে পারি? নবীজি, আপনি দুনিয়ায় থাকতে বলছিলেন আমার পায়ের আওয়াজ আপনি জান্নাতের মধ্যে পাইছেন, আমার আপনি মহব্বত করতেন। নবীজি, আমি আপনারে বলি নাই, আমি আপনার বিরহ বেতাতে সহ্য করতে পারি না গো নবী, আপনার মায়া আমি সহ্য করতে পারি না। যেদিকে তাকাই গো নবী, শুধু আপনার স্মৃতি আমার চোখে ভাসে। তাই তো আমি দেশ ছেড়ে ভিন্ন দেশে চলে গেছি। আবার নবীরে সালাম দেয়, সালাম দিয়া বেলাল চোখের পানি ছেড়ে দিয়া আবার দামেস্কের দিকে রওনা দেয়। মদিনার মানুষ বলে, বেলাল রে থামো, ওই দেশ বেলাল আবার দামেস্কে চলে যায় গো। দৌড়াইয়া সবাই হাসাইন আর হুসাইনের কাছে গিয়া বলে, ও হাসাইন আর হুসাইন, আমরা কত বলছি বেলাল রে একটু দাঁড়ানোর জন্য, কিন্তু আমরা বেলালকে থামাইতে পারি নাই। তুমি হাসাইন আর হুসাইন নবীর নাতি হইয়া যদি বেলাল রে বলো, তাহলে বেলাল দাঁড়াবে। সবার আবদার শুনিয়া হাসাইন আর হুসাইন দৌড়াইয়া বেলালের কাছে গিয়া দাঁড়াইছে। বেলাল রে বলে, বেলাল, মদিনার মধ্যে 6টা মাস হয়ে গেল, আপনি বেলালের আজান কিন্তু আমরা শুনতে পাই না। বেলাল, একটু আজান দেন, আমরা শুনি। আমার নানা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আপনি বেলালের আজান শুনি না, একটু আজান দেন। হযরত বেলাল তাকায়া দেখে যেইভাবে দুই ভাই দুইটা হাতে বেলালে ধরছে। হযরত বেলাল চিন্তা করল, এই দুই সাহাবী সাধারণ কোন সাহাবী
নবীজির কলিজার টুকরা নাতি, এই দুই নাতি যদি আমার নবীরে কোনো আবদার করছে রে, আমার নবী কোনোদিন হাসাইন হুসাইনের আবদার ফেরত দেয় নাই। তাই বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে, হাসাইন আর হুসাইন, তোমরা আমার আবদার করছো, আমি তোমাদের আবদার রাখবো, কিন্তু আমার মনে কষ্ট, আমি যদি আমার নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে না পাই। বেলাল যখন আযান দিতে লাগলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, এই পর্যন্ত আসার পরে হযরত বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। আর আল্লাহ বেলালের গলার মধ্যে এত পাওয়ার দিছিল, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, খালি গলায় বেলাল যখন আযান দিত প্রায় 40 কিলোমিটার পর্যন্ত আওয়াজ আল্লাহ পৌঁছায়া দিত। মদিনার অলিতে গলিতে বেলালের আযান পৌঁছে গেছে গো। মদিনার নারী, শিশু, বাচ্চারা বেলালের আযান শুনে পাগল পাগল হয়ে গেছে। 6 মাস করে বেলালের আযান শুনছে। মদিনার অলিতে গলিতে ঘোষণা শুরু হয়ে গেছে, মা সন্তানকে নিয়ে ঘর থেকে বাহির হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা, মহিলারা, বৃদ্ধরা ঘর থেকে পাগল পাগল হইয়া বাহির হইছে। ওই তাকায়া দেখো বেলালের আযান শোনা যায়। তার মানে বেলাল আসছে, আমার নবীও আসছে রে, নির্ঘাত আমার নবী চলে আসছে। পাগল পাগল হইয়া সব দৌড়ে কাবার দিকে যায় গো, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, পাগল হইয়া যা গিয়া দেখে বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে আছে। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেই আমার নবীর দিকে তাকাইতো। আজকে তাকায়া দেখে নবী নাই। বেলাল বরদাস্ত করতে পারল না, কলিজা পেটে যায়, বেলাল বেহুশ হয়ে পড়ে গেছে। এ যুবক ভাইরা, সাহাবীদের ইতিহাস পড়ে পাইছি, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সাহাবীরা কাঁদলো, হযরত আবু বকর কাঁদলো। যতদিন আবু বকর বেঁচে ছিল নবীর ব্যথায় ব্যথিত হইয়া কলিজাটা যেন পুড়ে গেছে। হযরত ওমর কাঁদলো, আবু বকর কাঁদলো, আলী কাঁদলো, ওসমান কাঁদলো, বেলাল কাঁদলো। আর 1400 বছর পরে নবীর ওফাতুন নবীর দিনে কেমনে রে আনন্দ মিছিল করি, ফিকাদের মধ্যে বক্স লাগাইয়া ডিজের মতো নাচানাচি করি, এটাকে আমি আশিকে রাসূল বলতে পারি না। নবীর আশিকরা কোনদিন আনন্দ মিছিল করতে পারে না, নবীর আশিক রাসূলরা সেই দিন কান্নাকাটি করতে পারে। এবার রাসূল নবী তার মিলাদুন নবী, আমাদের নবীর জন্ম রাসূল কেমনে পালন করতেন? রাসূলের জন্মের দিন সোমবার রাসূল রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম রোজা রাখতেন। তাহলে এই সোমবার দিন রাসূল নিয়মিত রোজা রাখতো। আমরার দেশের রাজা রোজা রাখছিনি, কথা বলেন না, কয়জন রোজা রাখে? কারণ মিছিলের ঘরে তো খাওয়ান আছে। আমি আপনাদের আনন্দ মিছিলটাকে এখনো বলতেছি, এত বিরোধিতা না, কিন্তু আপনারা রোজা রাখা নবীর তরিকা অনুযায়ী জন্মদিবস পালন করেন। আবার আমি অনেক ভিডিও ফুটেজ দেখছি, কেক খাবে, কেক কাটা ইসলামের কোথাও আছে? আশিকে রাসূলের পরিচয় না। সম্মানিত সুধী, আর এখন শুরু হয়েছে কি, ইদানিং দেখছি মাজার নিয়ে শুরু হয়েছে বাঙ্গা বাঙ্গি। আমরা এটাও বলি মাজার বাঙ্গার পক্ষে আমরা না। কথা কি বুঝতেছে? একদম ক্লিয়ার। বাংলাদেশে কোনো মাজার বাঙ্গা হোক, এটা আমরা চাই না। আমরা চাই মাজারের মধ্যে যারা ইয়াবার ব্যবসা করে, মাজারের মধ্যে যারা গাঞ্জার ব্যবসা করে, মাজারে যারা সিদ্ধির ব্যবসা করে, মাজারে যারা নারী পুরুষ একত্রিত হয়ে বেপরদায় নাচানাচি করে, এমন দুষ্ট লোককে পেটের সামনেগুলো করবেন, বদনামি দূর করতে হবে, ঠিক কিনা বলে? আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে নয়, আমরা ওলিদেরকে সম্মান করি, এই জন্য কোনো মাজারে আমরা সিদ্ধি ধরাই না। তোরা যে আশিকে রাসূলের পরিচয় দিয়া ওলিয়া উলিয়াদেরকে বেজ্জতি কথা যোগ করা, এই ওলিদেরকে আমরাও সম্মান করি না। তোরা করাস, তোরা সিদ্ধি ধরাস, মহিলাদের নাচানাচি করাস, ঢোল বাজনা বাজাস, এতে ওলির সম্মান বাড়ে না কমে? কমাস তোরা, খোস আন্দারে, দুটো তো মিলে না, কথা বল না। কিন্তু মাজার বাংলার পক্ষে আমরা না, কারণ মাজার আল্লাহর ওলিরা শুয়ে আছে, মাজার জিয়ারত করা সুন্নাত
সুন্নাত সুন্নাত। মাজার হলো জিয়ারতের জায়গা। বলুন মাজার কিসের জায়গা? জিয়ারতের জায়গা। বলুন মাজার কিসের জায়গা? মাজার জিয়ারতের জায়গা। আমি নিজেও মাহফিল টাফিলে গেলে শাহজালাল মাজারের সাইডে বাড়ি গেলে আমি জিয়ারত করি, শাহপারানে গেলে জিয়ারত করি। ভাই আমরা তো জিয়ারত করার সুন্নাত আমরা জানি, কিন্তু আমরা যে বিরোধিতা করি মাজারের ওলির বিরুদ্ধে নয়, মাজারে যে বন্ডামি হয় বন্ডামির বিরুদ্ধে। আর এই কথা মরার আগ পর্যন্ত বলে দেব, এটা বন্ধুই তো না। আপনি বন্ডামি করবেন আর আমরা করবেন মাজার বিরোধী। সূরা মাজার বিরোধী না, মাজারের বন্ডামির বিরুদ্ধে। ওলির দরবার তারা তোরা নাফাক বানাইতেছস, অসম্মানিত তোরা করতেছস। আমি ঢাকা মিরপুর 1 নম্বরে 3 বছর ছিলাম, আমার বাসা ছিল শেরালি বাজার। কি কর শালি বাজার, এর পাশে আমার বাসা ছিল। আমি যা দেখছি তা আমরা অনেকে দেখেন না। ওখানে গিয়া দেখি এইভাবে টানা শুরু করছে, জট মট লাগাইয়া বেড়া বেড়ি জটা জডি টাইনা ছুটা দিলাম। তো জিগালে মিতা খরচ করে হইতা না করলে বাবের জগতে যেমন জানা। বলুন তো দেখি আমরা মাজারের পরিবেশ নষ্ট করছি না এরা করছে? এরা রে নবীর দুশ্মন কয় না, ওলির দুশ্মন করে কয় আমরা রে। বুঝা গেল সন্দেহ আছে। আমার কথা কি কোনো বেজাল আছে? বাস্তব কইছি না অবাস্তব কইছি? আমরা কি সত্যিকারের ওলির বিরুদ্ধে, না মাজারের ভিতরে যারা ওলির মাজারকে যারা কবরকে নাফাক করতেছে তাদের বিরুদ্ধে? তাদের বিরুদ্ধে। স্পষ্ট না স্পষ্ট? স্পষ্ট কথা। তাই আমরা এখনো বলি যারা মাজার ভাঙতেছে তাদের ব্যাপারে বলছি, মাজার ভেঙে আপনারা কি বুঝাইতে চাচ্ছেন সেটার পক্ষে আমরা নয়। যদি সত্যিকারের ওলি থাকে সেটা হেফাজত করা আমাদের দায়িত্ব, বন্ডামি দূর করা আমাদের দায়িত্ব। কিন্তু অনেক জায়গাতে আছে আসলে এটার মধ্যে কোনো ওলিয়া উলিয়া নাই, হুদাহুদি একটা ব্যবসার জন্য রাস্তার পাশে একটা ব্যাগ দিয়া তো রাখছে আর একটা কাপড় দিয়ে ঘুরে রাখছে। বাইঙ্গে দাদা আসলে কোনো খবর নাই। বাস্তব না বাস্তব? আমার এলাকাতে এক মাজার আছে, অনেকে হুজুর আমরা সারা জীবন দিয়েছি বট গাছের নিচে একটা ভাগল থাকতো, এটা জট মট লাগিয়ে থাকতো, এটা মরছে পরে এটা গাতায় মাজার ফেলেছে। এরকম বুয়া মাজার আছে না নাই? কিন্তু সত্যিকারের আল্লাহর ওলির মাজার যেখানে আছে সেখানে আমরা জিয়ারত করতে যাই। আমরা উলিয়া উলিয়ার বিরুদ্ধে না। এই দেশে নবী রাসূল আসে নাই, এই দেশ ইসলাম প্রচার করছে উলিয়া উলিয়ারা। অস্বীকার করার কোনো সিস্টেম আছে? আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।